তো এখন প্রথমে যে বলছিলাম যে তাজকিরা সুনিয়ে বুনকা দিলে বেদার কে সাথ, তো এখন একটু দিলে বেদার নিয়ে তাজকিরাটা শুনতে হবে, কারণ এখন হচ্ছে ইমাম হুসাইনের মাসায়েব পড়বো। তো মাসায়েব বলেছিলাম যে সবার যুদ্ধের পার্টটাকে মাসায়েব বলা হয়। তো ওইটা পুরোপুরি ভেঙে ভেঙে বলাটা সম্ভব হবে না। একটু আপনার হৃদয়ের কান দিয়ে, হৃদয়ের কান প্রসারিত করে শুনতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। তো ইতিমধ্যে আমি এমন জায়গা থেকে শুরু করব যে ইমাম হুসাইনের সমস্ত পরিবার পরিজন, ওনার নিকট আত্মীয়, নিজের ব্লাড ছিল 18 জন হাশমি জওয়ান, সবাই শহীদ। নিজের আনসার সাহাবা সবাই শহীদ। এখন শুধু এমনকি হজরত আলী আসগর, ওনার 6 মাসের শিশু, তিনি তাকে পানি পান করাতে নিয়ে গিয়েছিলেন, তিনিও শহীদ। ইমাম নিজের হাতে নিজের তরবারি দিয়ে একটা ছোট কবর খুঁড়ে হজরত আলী আসগরকে ওই কবরে দাফন করলেন। নিজের বড় ছেলে হামশাকলে পয়গম্বর হজরত আলী আকবরও শহীদ। নিজের বুড়াপার লাঠি জনাবে আব্বাস, তিনিও শহীদ। এখন শুধু বাকি ইমাম জাইনুল আবিদিন, যিনি নিজের তাঁবুতে মুমূর্ষ অবস্থায় পড়ে আছেন। আর বাকি মৌলা ইমাম হোসেন। এই মঞ্জারকে ইরানিস নিজের এক বান্দের মধ্যে বলতেছেন, আজ শব্বীর পে क्या आलमे तन्हाई है। तन्हाई মানে একাকিত্ব। आज शब्बीर पे क्या आलमे तन्हाई है, जुल्म की चांद पे जहरा की घटा छाई है। उस तरफ लश्कर आदा में सफाराई है, या न बेटा न भतीजा न कोई भाई है। बर्छियाँ खाते चले जाते हैं तलवारों में, मार लो प्यासे को है शोर सितमगारों में। আজকে ইমাম হুসাইনের ইমাম হুসাইন আলাইহিস সালামের উপর কি একাকিত্বের এক অবস্থা, কি একাকিত্বের এক দুনিয়া। ইমাম হুসেন একা দাঁড়িয়ে আছেন। जुल्म की चांद पे जहरा की घटा छाई है। জনাবে ফাতেমাতু জাহরা সালামুল্লাহ আলাইহার বাগানের যে চাঁদ, সেই চাঁদের উপর আজকে অত্যাচার জুলমের এক অন্ধকার আবরণ। উস তরফ লস্করে আদা মে সাফারাই হ্যায়। শত্রুপক্ষে সব জওয়ানরা, শত্রুর সব সৈন্যরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ইয়া না বেটা না ভতিজা না কোই ভাই হ্যায়। ইমাম হুসাইনের দিকে না ছেলে আছে কোনো, না কোনো ভাতিজা, না কোনো ভাই। बर्छिया खाते चले जाते हैं तलवारों में। সবাই নিজের তলোয়ার, সবাই নিজের বর্ষা উঁচিয়ে উঁচিয়ে একই কথা বলে যাচ্ছে, মার লো প্যাসে কো হ্যায় শোর সিতমগারোं में। সেই শত্রুদের মধ্যে শুধু একটাই শোর, একটাই আওয়াজ, এই পিপাসাতটাকে মেরে ফেলো। মার লো প্যাসে কো হ্যায় শোর সিতমগারোं में। এখন ইমাম হুসেন যুদ্ধের জন্য গেলেন। সময় হচ্ছে জোহর শেষ, জোহর থেকে আসরের মাঝখানের মধ্যবর্তী সময়। সূর্য মোটামুটি তুঙ্গে, রোদ, এর চেয়ে ভয়াবহ রোদ যেন মানুষ ইতিপূর্বে দেখে নেই। কারণ এটাও বলা হয় যে কেয়ামত কি হবে। কেয়ামতের দিন তো বলা হলো যে অনেক রোদ থাকবে, সূর্য নিজের এক হাত উপরে থাকবে। তো বুজুর্গরা বলে গেছেন যে কেয়ামত কি হবে, কেয়ামত তো হয়ে গেছে, কেয়ামত তো কারবালাতেই হয়ে গেছে। এখন যেটা হবে সেটা কি আর কেয়ামত? তো সেই দিনে রৌদ্রের বয়ান করতেছেন মীর আনিস। आबे रवा से मुंह न उठाते थे जानवर,
जंगल में छुपते फिरते थे तायर इधर उधर, मर्दुम थे मर्दुम थे सात पर्दों के अंदर अरक में तर, खस खाने मिजा से निकलती थी नजर, गर चश्म से निकल के ठहर जाए राह में, फिर पड़ जाए लाखों आबले पाए निगाह में। আচ্ছা আমার একটু লাইটটা কম মনে হচ্ছে, দেখা যাচ্ছে এটা জ্বালাইলে মনে হয় ভালো হয়। আবে রওয়া সে মুঁহ না উঠাতে থে জানোয়ার, এত গরম এত রোদ, পানির মাছগুলা যে একটু উপরে এসে নিঃশ্বাস নিবে সেটারও তারা চেষ্টা করতেছিল না। জঙ্গল মে ছুপতে ফিরতে থে তায়ের ইধার উধার, মরদুম থে সাত পর্দো কে আন্দার রাখনে তার, রোদ থেকে বাঁচার জন্য 60টা তারা আবরণ দিল গায়ের উপর লোকেরা, এক কাপড়ের উপর আরেক কাপড় যে এই রোদ থেকে রক্ষা পায়, সেই 7 কাপড়ের মধ্যে তারা ঘামে ভিজে একদম কি বলে ঘামে ভেজা। খসখানায় মিজা সে নিকলতি নথি নজর, মানুষ চোখও যে মানে খুলে দেখবে তারও শক্তি ছিল না এই রোদ্দুরের সামনে। गर चश्म से निकल के ठहर जाए राह में, এই চোখের দৃষ্টি যদি চোখ থেকে বের হয়ে একবার রাস্তার দিকে পড়ে, কারবালার ময়দানের দিকে পড়ে, পর যায় লাখো আবলে পায়ে নিগাহ মে, আমরা মরুভূমিতে গেছি, আমার সৌভাগ্য হয়েছিল যাওয়ার জাবালে রহমত আরাফাতের সামনে, তো ওইখানে চিন্তা করছিলাম যে একবার একটু মানে খালি পায়ে নামবো দুপুরের দিকে। তো দুপুরের দিকে খালি পায়ে নামছি গাড়ি থেকে, আমার 1 সেকেন্ড কি 2 সেকেন্ড পরে মনে হয় মানে এটা দুনিয়ার কোনো গরম না, মানে পায়ে সাথে সাথে ঠোসা পড়ে গেছে এইরকম গরম। তো বলতেছে যে পর্যায়ে যদি মানুষের চোখের থেকে একটা দৃষ্টি এই জমিনের মধ্যে কদম ফেলে, দৃষ্টি যদি নিজের কদম ফেলে, পর্যায়ে লাখো আবলে পায়ে নিগাহ মে, এই দৃষ্টির যে পা সেই পায়ের মধ্যে 1 লক্ষ ঠোসা পড়ে যাবে, এত রোদ। এখানে রোদের উপর উনি লিখছেন আরো 15 বান্ধ। তো ইয়েতে না যাই, রোদের বর্ণনা দিলেন, এখন বলতেছেন इस धूप में खड़े थे अकेले शहे जमन, এই রোদে अकेले शहे जमन, न दामने रसूल था न साये अलम, शोले जिगर से आह के उठते थे दम बदम, उदे थे लब जबान में काटे कमर में खम, बेआब तीसरा था जो दिन मेहमान को, होती थी बात बात में लुकनत जुबान को। 3 দিন ধরে পিপাসার্ত, 3 দিন ধরে যে ইমাম পিপাসার্ত, এখন আর কথা বলার পর্যন্ত শক্তি ছিল না, কথা বলার চেষ্টা করতেন, কথা মুখে আটকে যেত। बेआब तीसरा था जो दिन मेहमान को, होती थी बात बात में लुकनत जबान को। इमाम যুদ্ধে আসতেছেন। जब रन में तेख तोल के सुल्तान दी पढ़े, इमाम যুদ্ধের জন্য যাচ্ছেন। गेती को थाम लेने को रूहुल अमी बढ़े, मानिंद शेर नर कभी ठहरे कभी बढ़े, गोया अली उलटते हुए आस्ती बढ़े, जलवा दिया जरी ने अरूसे मसाफ को, मुश्किल कुशा की तेग ने छोड़ा गिलाफ को। ইমাম হোসেন যুদ্ধের ময়দানের দিকে আগে এগিয়ে যাচ্ছেন, এই দৃশ্য দেখে যেন এই যে মির্জা দাবির আব্বাসের বিষয়ে যেটা বলেছিলেন, গেতি কো থাম লেনে কো, পুরো পৃথিবী যাতে ধ্বংস না হয়ে যায়, বাঁচানোর জন্য জিব্রাইল আমি তিনি পুরো পৃথিবী ধরে রাখলেন, আগলে রাখলেন। মানিন্দে শের নার, সিংহের মতো, কভি ঠহরে কভি बढ़े, গোয়া আলী দেখে মনে হচ্ছিল যেন খোদ মওলায়ে কায়নাত নিজের যুদ্ধে যাওয়ার সময় নিজের
কুর্তার যে আস্তিন, এটাকে বলা হয় আস্তিন, বল্টিয়ে তিনি আগে বাড়ছেন। জলওয়া দিয়া জরি ने उस মুশকিল কুশা কি তেগ ने छोड़ा খিলাফ को উনি যুদ্ধ করেছিলেন জুলফিকার দিয়ে, যেটা মাওলা আলীর তলোয়ার। आए हुसैन यूं के औकाब आए इस तरह, आए जिस तरह, औकाब হচ্ছে একটা বাজ পাখি। তো ইমাম হুসেনের যুদ্ধের মধ্যে আগমন এমন ছিল যেন বাজ পাখি যেমন নিজের শিকারের দিকে আসে সেভাবে। काफिर पे किब्रिया का अजाब आए जिस तरह, ताबिंदा बक सुए हसाब सहाब आए जिस तरह, दौड़ा फरस नशेब में आब आए जिस तरह, यूं तैग सीस कूद गई इस गुरोह पर, बिजली तरफ के गिरते हैं जिस तरह कोह पर। ये आबरू, এখন মীর আনিস ইমাম হোসেনের যুদ্ধের প্রশংসা করছেন। ये आबरू ये शोला फिशानी खुदा की शान, पानी में आग आग में पानी खुदा की शान, खामोश और ये तेज जबानी खुदा की शान, दौड़ा खामोश और ये तेज जबानी खुदा की शान, उस्ताद आब में ये रवानी खुदा की शान, लहराई जब उतर गया दरिया बढ़ा हुआ, नेजो था जुल्फिकार का पानी चढ़ा हुआ। এটা বলছেন ইমাম হোসেনের তরবারির যেই আঘাত, সেই ভঙ্গিগুলা, সেইগুলার বর্ণনা দিচ্ছেন। তেগে খিজা থি গুলশানে হস্তি সে ক্যা আইসে, এটা তো ঠিক বাংলায় কি বলছে, তেগে খিজা, খিজা বলা হয় খরা, খরার তলবারি। গুলশানে হস্তি সে ক্যা আইসে, এই পৃথিবীর জীবনের বাগানের সাথে এর কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে খরার তরবারি। ঘর জিসকা খুদ উজার গয়া বস্তি সে ক্যা আইসে, যার নিজের সমস্ত পরিবার ধ্বংস হয়ে গেছে, সে আর অন্য কোন সমাজের কি পরোয়া করে, কোনো পরোয়া করে না। এই তরবারির কথা বলছেন। वो हक नुमा थी कुफ्र परस्ती से क्या ऐसे, जो आप सर बुलंद हो पस्ती से क्या ऐसे। এইভাবে ইমাম হুসেনের তরবারি বয়ান দিচ্ছেন। তারপর ইমাম হুসেনের যুদ্ধের বয়ান। अल्लाह रे लड़ाई में शौकत जनाब की, सौलाए रंग में थी जिया आफताब की, सूखे थे लब के पंखड़िया थी गुलाब की। ইমাম হুসেনের ঠোঁট যদিও শুকিয়ে গিয়েছিল 3 দিন পিপাসার্থ, কিন্তু যেন দেখে মনে হচ্ছিল গোলাপের পাপড়ি। सूखे थे लब के पंखड़िया थी गुलाब की, तस्वीर जुलजनाह पे थी बूतराब की। ইমাম হুসেন যুদ্ধ করছেন, দেখে মনে হচ্ছে যেন जुलजनाह যেই ঘোড়া তার উপর স্বয়ং মৌলা আলী যুদ্ধ করছেন। होता था गुल जो करते थे नारे लड़ाई में, भागो के शेर गूंज रहा है तराई में। সবাই ওনার যুদ্ধে দেখে এত ভীত সন্ত্রস্ত, একটু পরপর যেন আওয়াজ করে বলতে লাগলো যে সবাই পালাও, ইমাম হুসেন এই সিংহ এখন এই সমুদ্রে, এই নদীর তীরে যুদ্ধ করছে। ইমাম হুসেন লড়লেন, অনেক লড়লেন। এর আগে তো বললাম যে দরিয়া পর্যন্ত পৌঁছালেন, পানি দেখলেন, লড়লেন। এই লড়াই দেখে সবাই এক এক করে পালায় গেল, রাস্তা ছেড়ে দিল, উনি দরিয়া পর্যন্ত পৌঁছালেন। এখন তার সামনে দুশ্মন, শত্রু, তারা বেবাস, অসহায়, পারতেছে না। এখন কি করবে? এখন ইমাম হুসেনকে দোহাই দেওয়া শুরু করলো। কি বলতে লাগলো? फिर तो ये गुल हुआ कि दुहाई हुसैन की, अल्लाह का गजब है लड़ाई हुसैन की, दरिया हुसैन का है तराई हुसैन की, दुनिया हुसैन की है खुदाई हुसैन की, बेरा बचाया आपने तूफा से नूह का, अब रहम वास्ता अली अकबर की रूह का। ইমাম হুসেনকে ওয়াস্তা দিল যে আপনি থেমে যান। কার ওয়াস্তা দিল? আব রহম, এখন রহম করেন, ওয়াস্তা আলী আকবর কি রূহ কা, আপনার আলী আকবরের ওয়াস্তা, থেমে যান। আকবর কা নাম শুনকে জিগার পর লাগি সেনা, আলী আকবরের নাম যখন শুনলেন ইমাম আর নিজেকে সামলে রাখতে পারলেন না, মনে পড়ে গেল
নিজের নানার সেই তসবির। अकबर का नाम सुन के जिगर पर लगी सेना, आंसू भराए रोक ली रहवार की एना। ঘোড়ার যে বাঘ, তিনি ঘোড়াকে থামিয়ে দিলেন। आंसू भराए रोक ली रहवार की एना, मुड़कर पुकारे लाश पिसर को शहे जमा, तुमने न देखी जंग मेरी ए पिदर की जा, कसमें तुम्हारी रूह की ये लोग देते हैं, लो अब तो जुल्फिकार को हम रोक लेते हैं। ইমাম বলতেছেন, হযরত আলী আকবরের নাম শুনে যেন ইমামের কলিজায় এক বর্ষার আঘাতের মতো এই নাম এসে লাগলো। তিনি বললেন, ইমাম আলী আকবরের লাশ পিছনে পড়া, ইমাম লাশের দিকে তাকিয়ে বললেন, তুমনে না দেখি জঙ্গে পিদার এ পিদার কি যা, আমি তো তোমার বীরত্বের সাথে তুমি লড়ে গেলে, আমি তোমার প্রত্যেকটা কদমে কদমে আমি তোমাকে নিজের চোখে চোখে রাখতেছিলাম, কিন্তু তুমি তো, আমি যে এখন তোমার জন্য, আমি যে সবার জন্য লড়ে যাচ্ছি, তুমি তো দেখার জন্য নাই। হে আমার জান, तुमने न देखी जंग मेरी है पिदर की जा, কসমে तुम्हारी रूह की ये लोग देते हैं, এই সব লোক এখন তোমার তোমার আত্মার বাস্তা আমাকে দিতেছে, তোমার আত্মার কসম দিচ্ছে। লো আব তো জুলফিকার কো হাম রোক লেতে হ্যাঁ, আমি এখন আমার তরবার থামিয়ে দিলাম। তখন ইমাম হোসেন যখন যুদ্ধে বিরতি দিলেন, आई सदाए गैब के शब्बीर मरहबा, इस हाथ के लिए थी ये शमशीर मरहबा, ये आबरू ये जंग ये तौकीर मरहबा, दिखला दी माँ के दूध की तासीर मरहबा, गालिब किया खुदा ने तुझे कायनात पर, बस खातिमा जिहाद का है तेरी जात पर। পৃথিবীর সব সব জিহাদ তোমার জাতে, তোমার সত্তায় এসে যেন সমাপ্ত, এরপরে আর জিহাদ সেই মর্যাদা পাবে না। গালিব কিয়া খুদা নে তুঝে কায়নাত পর, বাস খাতিমা জিহাদ কা হ্যায় তেরে জাত পর। গায়েব থেকে আওয়াজ আসতেছে, বাস আব না কর ওয়েগা কি হাওয়াস এ হোসেন, বাস এখন আর যুদ্ধের চেষ্টা করো না। बस अब न कर वेगा की हवस ए हुसैन, बस दमले हवा में चंद नफस ए हुसैन, बस गर्मी से हापता है फरस ए हुसैन, बस वक्ते नमाज अस्र है बस ए हुसैन, बस प्यासा लड़ा नहीं कोई यूं इज़्दिहाम में, अब एहतमाम चाहिए उम्मत के काम में। गैब থেকে আওয়াজ আসতেছে, बस अब न कर वेगा की हवस ए हुसैन, बस হে হুসেন, আর যুদ্ধের জন্য তুমি চেষ্টা করো না, থেমে যাও। দমলে হাওয়া মে চন্দ নফস, একটু থামো, বাতাসে দুই চারটা নিঃশ্বাস ফেলো। দমলে হাওয়া মে চন্দ নফস এ হুসেন, বাস গরমি সে হাঁপতা হে ফরস, তোমার ঘোড়াও গরমের মধ্যে হাঁপাচ্ছে। গরমি সে হাঁপতা হে ফরস ए हुसैन, बस वक्ते नमाज अस्र है बस ए हुसैन, बस प्यासा लड़ा नहीं कोई यूं इज़्दिहाम में। 3 দিনের পিপাসার তো পৃথিবীর নজিরের মধ্যে কেউ এরকম নজির দেখাতে পারবে না যে 3 দিনের পিপাসা নিয়ে তোমার মতো বীরত্বর সাথে লড়ে গেছে। प्यासा लड़ा नहीं कोई यूं इज़्दिहाम में, अब एहतमाम चाहिए उम्मत के काम में। যে কাজ তোমার নানা তোমাকে বলে গিয়েছিল, যে কাজের ওয়াদা নিয়েছিল, সেই কাজ এখন করতে হবে, নিজেকে উম্মতের জন্য বিলীন করতে হবে। তো ইমাম থেমে গেলেন। ইমাম থেমে গেলেন। সেই কাপুরুষের দলেরা যারা তখন ছুটাছুটি করতেছিল ইমামকে হযরত আলী আকবরের ওয়াস্তা দিয়ে থামালো, তারা এখন আবার হায়নার মতো ফিরে আসছে। सीने पे सामने से चले 10,000 तीर, सीने पे सामने से चले 10,000 तीर, छाती पे लग गए कई सौ एक बार तीर, पहलू के पार बरछिया सीने के पार तीर, पड़ते थे 10 जो खींचते थे तन से 4 तीर, यूं थे खिदंग
जिल्ले इलाही के जिस्म पर जिस तरह खार हो किसी शाही के जिस्म पर। चलते थे चार सिमत से भाले हुसैन पर, भाला मने वर्षा। चलते थे चलते थे चार सिमत से भाले हुसैन पर, टूटे हुए थे बर्छियों वाले हुसैन पर। ये दुख नबी के गोद के पाले हुसैन पर, कातिल थे खंजरों को निकाले हुसैन पर। तीरे सितम निकालने वाला कोई न था। ইমাম যখন সকাল থেকে প্রতিটা আনসার প্রতিটা সাহাবীর জিসম থেকে এক এক করে তীর নিজে বের করলেন, কিন্তু উনার উপর শত শত তীরের বর্ষণ। तीरे सितम निकालने वाला कोई न था, गिरते थे और संभालने वाला कोई न था। वो गिर थे जो भागते फिरते थे वक्त जंग, যারা সবাই যুদ্ধের সময় পালিয়ে গিয়েছিল, वो गिर थे তারা আসলো। जो भागते फिरते थे वक्त जंग, एक संग दिल ने भाग के मारा जबी पे संग। মৌলা ইমাম হুসেনের মাথা মোবারকে একজন পাথর নিক্ষেপ করলো, পাথর এসে মৌলার মাথা মোবারকে লাগলো। एक संग दिल ने एक संग दिल ने पास से मारा जबी पे संग, सदमा से जर्द हो गया सिपते नबी का रंग। माथे पे हाथ था कि गला पर लगा खिदंग, थामा गला जनाब ने माथे को छोड़ के, निकला वो तीर हल्क मुबारक को तोड़ के। उबला जो खून निकलता हुआ दम ठहर गया, चुल्लू रखा जो जख्म के नीचे तो भर गया। दुश्मन था शह का ऐवर सिल्मी अदुए दी, सर पर लगाई तेग के शक हो गई जबी। सर पर लगाई तेग के शक हो गई जबी, मारी जिगर पे इब्ने अनस ने सिना ने की। भागा गिरो के कोख में बरशी को इकलई, घोड़े पे डगमगा के जो हजरत ने आह की। ইমাম হুসাইনকে একজন মাথা মুবারকে তরবারি মারলো, একজন বুক মুবারকে বর্ষার আঘাত করলো, একজন পেট মুবারকে বর্ষার আঘাত করলো। ইমাম হুসাইন নিজেকে আর ঘোড়ায় সামলে রাখতে পারতেছেন না। ঘোড়ে পে ডগমগা কে ইমাম হুসাইন যে একবার আহ বলে চিৎকার করলেন। ঘোড়ে পে ডগমগা কে जो हजरत ने आह की, थर्रा गई जरी रिसालत पनाह की। সুদূর মদিনায় যেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ কেঁপে উঠছে সেই চিৎকারে। ঘোড়ে পে ডগমগা কে जो हजरत ने आह की, थर्रा गई जरी रिसालत पनाह की। ইমাম আর নিজেকে সামলে রাখতে পারতেছেন না ঘোড়ায়। गिरते हैं अब हुसैन फरस पर से हाय गजब, निकली रिकाब पाए मुतहर से हाय गजब। पहलू शिगाफ्ता हुआ खंजर से हाय गजब, गश में झुके अमामा गिरा सर से हाय गजब। कुरान रहलेजी से सरे फर्श गिर पड़ा। ঘোড়াটা যেন রেহাল আর ইমাম হচ্ছেন কোরআন, এই রিহালের উপর থেকে কোরআন মাটিতে পড়ে যাচ্ছে। কোরআন रहलेजी से सरे फर्श गिर पड़ा, दीवार काबा बैठ गया अर्श गिर पड़ा। कुरान रहलेजी से सरे फर्श गिर पड़ा, दीवार काबा बैठ गया अर्श गिर पड़ा। जंगल से आई फातिमा जहरा की ये सदा, उम्मत ने मुझको लूट लिया वाह मुहम्मदा। इस वक्त कौन हक मोहब्बत करे अदा, हाय हाय ये जुल्म और दो आलम का मुक्तदा। 1900 है जख्म तने चाक चाक पर, जैनब निकल हुसैन तड़पता है खाक पर। যেন জঙ্গলের থেকে ফাতেমা জাহরা সালামুল্লাহি আলাইহা চিৎকার করে বলতেছেন, হে জয়নব, আমার হুসাইনের জন্য এখন আর কেউ নাই, তুমি বের হও, তুমি তাকে
নিজের কোলের মধ্যে তার মাথা রাখো। पर्दा उलट के बिनते अली निकली नंगे सर, लर्जा कदम खमीदा कमर, गर के खूं जिगर, चारों तरफ पुकारती थी सर को पीट कर। ইমাম হুসেনের বোন হযরত জায়নাব বের হলেন খেমা থেকে, তাবু থেকে। উনার চোখে এখন পৃথিবী অন্ধকার, কিছু দেখতে পান না। চার চার চতুর্পাশে শুধু আওয়াজ দিয়ে যাচ্ছেন। কি আওয়াজ দিচ্ছেন? चारों तरफ पुकारती थी सर को पीट कर, ए करबला बता तेरा मेहमान है किधर। ए करबला, যেই মেহমানকে নিয়ে আসলা সেই মেহমান কই বলো। এ করবলা বতা তেরা মেহমান হ্যাঁ কিধর। হযরত জায়নাব খাতুনে পাককে বলতেছেন, अम्मा कदम अब उठते नहीं तश्न काम के, पहुंचा दो लाश पर मेरे बाजू को थाम के। इस वक्त सब जहां मेरी आंखों में है सियाह, लोगों खुदा के वास्ते मुझको बताओ राह। सैयद किधर तरपता है, अम्मा किधर है आह, किस सिमत है नबी के नवासे की कत्लगाह। शोले दिलो जिगर से निकलते हैं आह के, ये कौन नाम लेता है मेरा कुराह के। ইমাম হুসেন দেখতেছেন ওনার বোন খেমা থেকে চলে আসতেছেন। ইমাম হুসেন এই দৃশ্য দেখে বলতেছেন, জায়নাব জায়নাব। তো সেই আওয়াজ পৌঁছাচ্ছে হযরত জায়নাবের কানে। জায়নাব জিজ্ঞেস করতেছেন যে, ये कौन नाम लेता है मेरा पुकार के। আমি তো কিছু দেখতে পাই না, কিন্তু শুনতে পাই মৃদু আওয়াজের মধ্যে কেউ বলে যাচ্ছে, জায়নাব জায়নাব। शोले दिलो जिगर से निकलते हैं आह के, ये कौन नाम लेता है मेरा कुराह के। किसने सदा ये दी, কে চিৎকার করে বলতেছে আমাকে। किसने सदा ये दी कि बहन इस तरफ ना आओ, किसने सदा ये दी कि बहन इस तरफ ना आओ, बस अब सफर करीब है वल्लाह घर पे जाओ, अब डूबती है आले रसूले खुदा की नाव। কে আমাকে বলতেছে যে রসুল পাকের বংশের নৌকা এখন ডুবে যাচ্ছে, এখন আর বোন এদিকে আইসো না। अब डूबती है आले रसूले खुदा की नाव, या मुर्तजा गरीबों के बेरे को तुम बचाओ, अब छोड़ियो न दश्ते बला में हुसैन को, या फातिमा छुपा लो रिदा में हुसैन को। बिनते अली तो पीटती फिरती थी नंगे सर। সৈয়দা জাইনাব নিজের ভাইয়ের শোকে মাতম করতেছেন। বিনতে, ওনার মাথার চাদর মোবারক খুলে পড়ে গেছে, উনি মাতম করতেছেন। বিনতে আলী তো পিরতি ফিরতি থি নাঙ্গে স্যার, এখানে উনি মাতম করতেছেন, খুঁজে পাচ্ছেন না ইমাম হুসেনকে। बिनते अली तो पीटती फिरती थी नंगे सर, कटता था नूर चश्मे अली का गला उधर। আর ওইখানে কাতিল মারদুদ ওখানে ব্যস্ত কিভাবে ইমাম হুসেনের গলা মোবারকে তলোয়ার চালাবে। कटता था नूर चश्मे अली का गला उधर, जैनब को मना करते थे हर चंद अहले शर। शत्रुरा सैयदा जैनब के जेते दिवे ना, माना करते से, लेकिन वो दौड़ी जाती थी भाई की लाश पर। सैयदा जैनब इमाम हुसैনের দিকে চলে যাচ্ছেন। बिनते अली तो पीट थी फिरती थी नंगे सर, कटता था नूर चश्मे अली का गला उधर, जैनब को मना करते थे हर चंद अहले शर, लेकिन वो दौड़ी जाती थी भाई की लाश पर। पहुंची जो कत्लगाह में इस रोक टोक पर। पहुंची যখন सैयदा जैनब पूछलेন, पहुंची जो कत्लगाह में इस रोक टोक पर, देखा सरे हुसैन को नेज़े की नोक पर। देखा सरे हुसैन को नेज़े की नोक पर। बस ए अनीस ज़ोफ़ से लर्जा है बंद बंद, आलम को यादगार रहेंगे ये चंद बंद। निकले कलम से ज़ोफ़ में क्या क्या बुलंद बंद, आलम पसंद बंद है सुल्तां पसंद बंद। ये फसल और ये बज़्म अज़ा यादगार है, पीरी की वलवले है ख़िज़ा की बहार है।